ও হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। তো শুরু হয়ে যাক আজকে আমাদের দ্বিতীয় লেকচার। তৃতীয় লেকচার মানে ভুলে গেছি, সমস্যা নেই। ওকে, তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সি ল্যাঙ্গুয়েজে ফাংশনটা কিভাবে আমরা বুঝবো, একটা কোনটা ফাংশন সেটা আমরা দেখে কিভাবে বুঝবো। ফাংশন সিতে ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে একটা নেম থাকবে, ফাংশন নেম। এটা যে কোনো কিছু নাম থাকতে পারে, গেট ম্যাট সেট যা খুশি তাই থাকতে পারে। তো যাই হোক, এটা নাম থাকবে, নামের পরে যদি এরকম দুটো ব্র্যাকেট থাকে এবং মাঝখানে কিছু থাকতেও পারে নাও থাকতে পারে, এখানে কিছু থাকতেও পারে না থাকতে পারে। যাই হোক, নেমের পরে যদি এরকম যে কোনো একটা নেমের পরে যদি দুইটা ব্র্যাকেট থাকে তাহলে আমরা সেটা বুঝে নেব একটা ফাংশন। এর মাঝখানে সামটাইমস কিছু থাকবে, অনেক সময় কিছু থাকবে না, ইট ডাজ নট ম্যাটার। বাট যদি কোনো নামের পরে দুইটা ব্র্যাকেট থাকে তাহলে বুঝতে হবে সেটা একটা ফাংশন। ওকে ফাইন। আর তাহলে আমরা যদি বলি এক্স একটা ফাংশন, তাহলে আমরা সেটা কিভাবে লিখবো? এক্স। ওকে, দ্যাটস ইট, এক্স এর ভিতরে একটা ফাংশন। ওকে ফাইন। এখন ফাংশনের তিনটা পার্ট কি জানি? ও, ফাংশন নেম। ওকে, একটা হচ্ছে নেম, আর একটা হচ্ছে বডি, আর হচ্ছে রিটার্ন, সরি, রিটার্ন টাইপ, ওকে, তাহলে নেমটা কি? নেমটা হচ্ছে সিম্পল, ওই যে আমরা যেটা দেখলাম কিছুক্ষণ আগেই, যে একটা নেম থাকবে তারপরে দুটো ব্র্যাকেট থাকবে, তাহলে এইটা হচ্ছে ফাংশন নেম। ওকে, আমরা যদি বলি যে এরিয়া একটা ফাংশন, তাহলে এরিয়া ফাংশনটা কেমন হবে? এরিয়া, এই দুটো ব্র্যাকেট। এখন এই ব্র্যাকেটের পরে যখন আমরা এইরকম দুইটা কিছু দেখবো, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেখবো, এটা হচ্ছে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট এবং ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট। এই যে এর মাঝখানে যে অংশটুকু আছে, এই অংশটুকু বলবো আমরা হচ্ছে ফাংশন বডি। এর ভিতরে অনেক লেখা রাখতে পারে, এগুলো সব হচ্ছে ফাংশন বডির আন্ডারে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ফাংশন বডি, এটা হচ্ছে ফাংশনের নেম। আর একটা বিষয় হচ্ছে এই ফাংশন, ফাংশন মানে হচ্ছে একটা মেশিন। আমরা আসলে বেসিক্যালি বাস্তবে যেরকম একটা মেশিন আমরা কিছু ইনপুট দিই, তারপর মেশিন আমাদের কিছু আউটপুট দেয়। যেমন আমরা গ্রামে খুব প্রচলিত যে ধান বানে যে মেশিনটা আছে না, কি জানি বলে না, আচ্ছা ভুলে গেছি। ওই যে মেশিনটা থাকে, ওই মেশিনে আমরা কি দিই? উপর দিয়ে ধান দিই, নিচ দিয়ে চাল বের হয়ে আসে, আর সাথে অপর পাশে কুড়া থাকে। তো এটা হচ্ছে একটা ফাংশন। ফাংশনে আমরা কি করবো? কিছু ইনপুট দিব, সেই ইনপুটটা কোথা দিয়ে আসবে? এই যে উপর দিয়ে আসবে। এখানেই ওই যে আগে আমরা দেখলাম যে সাম কিছু আসতেও পারে না আসতে পারে, সমস্যা নাই। যেমন টিউবওয়েলে আমরা কিছু দিই না, শুধু টিউবওয়েল থেকে পানি বের হয়ে আসে, এই ক্ষেত্রে আমাদের এখানে কোনো ইনপুট নাই। কিন্তু ধানের মেশিনের ক্ষেত্রে আমরা এখানে দিচ্ছি কি? ধান অথবা রাইস। হ্যাঁ, রাইস দিলে রাইস দেবে, দাম দিলে চাল বেরোয় আর কি। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমাদের ফাংশনের ইনপুট। যদি আমরা কিছু দেই তো ভিতরে ফাংশন প্রসেস হবে, গেটা 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 ধান ভাঙবে। তারপর হচ্ছে যদি ফাংশন কিছু রিটার্ন করে, ফাংশন আমাদেরকে দিবে, সেটা ওকে বলা হবে রিটার্ন। আর ইউ টি আর ইটি ইউ আর এন, রিটার্ন, রিটার্ন সামথিং। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশনের সিস্টেম। তাহলে কি করবে এবং কি রিটার্ন করবে সেটা ওকে বলা হয়, এটা বলে দিতে হবে তার কি ধরনের রিটার্ন করবে। চাল রিটার্ন করবে নাকি পুরো রিটার্ন করতে হবে, সেটা হচ্ছে টাইপ। টাইপটা রিটার্ন টাইপ, রিটার্ন টাইপটা এখানে উল্লেখ করতে হবে যে আসলে এই ফাংশনটা তো আসলে আমাকে ধান দিবে না চাল দিবে না পুরো দিবে, কি দিবে সেটা বলে দিতে হবে। তারপর যেটা দিবে সেটা এখান থেকে রিটার্ন করতে হবে। সরি, আমি মনে বেশি কথা বলে বলছি। ওকে, নো প্রবলেম, যতটুকু বুঝছো না বুঝতে কোনো সমস্যা নেই। নেক্সট আমরা যখন আরো কাজ করব আরো কিছু বুঝতে পারবো। এটা হচ্ছে ফাংশনের কাহিনী। আর যদি এটা সিমিলার, আমাদের একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম, হ্যালো অল এক্সাম্পলটা আমরা যেখানে দেখলাম লাস্ট লেকচারে। এক্সাম্পলটা কোথায় ছিল জানি, আমি ওপেন করে নিই। এই তো লেকচারটা, এটা ছিল আমাদের। এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রিটার্ন টাইপ। এটা কিন্তু একটা ফাংশন, কারণ কি যে নামের পরে এটা নাম, নামের পরে যে দুইটা ব্র্যাকেট আছে তাহলে একটা ফাংশন। আর এই অংশটুকু কি ফাংশনের বডি। বুঝতে পারছো না? বুঝতে নাই, বুঝে থাকো থাকো।